বিয়ে বাড়ি গিয়ে যে আমাদের সাথে এরকম কাণ্ড ঘটবে সেটা কখনোই ভাবতে পারিনি। তো কি এমন ঘটলো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। হ্যালো এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এর আগের ভিডিওতে তো বলেছিলাম আমাদের একটা রিসেপশনের ইনভাইট রয়েছে, তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। যেহেতু আমি আমার ছোট্ট বেবিকে নিয়ে যাব, তাই আর শাড়ি পরিনি, একটা চুড়িদারই পরে নিয়েছি। তো আমার কিন্তু একটু লেট হয়ে গেছে। আমি আর আমার বর আর বেবি মিলে একটু লেটে পৌঁছেছি, বাকিরা কিন্তু সবাই আগেই চলে গেছিল। তো গিয়ে সবার প্রথমে আগে বউয়ের সাথে দেখা করে কিছু ছবি টবি ক্লিক করেছি আমরা, তারপর চলে গেছিলাম স্টলে। তো অনেক কিছুরই স্টল বসেছিল, চিকেন টিক্কা কাবাব ছিল, মকটেল কাউন্টার, তার সাথে আইসক্রিম, ফায়ার পান ছিল, ফুচকা, কফি, এই সমস্ত কিছু স্টলে ছিল। যেহেতু আমি একটা ছোট্ট বেবিকে নিয়ে গেছি, তো সেই কারণে আমি হালকা কিছু স্ন্যাক্স খেয়ে ওপরে চলে গেছিলাম যে আমরা ডিনার করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আর সেদিন প্রচন্ড পরিমাণে গরম ছিল। আমরা গিয়ে ওপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমার মেয়ে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দেয়। মেয়ের জন্য বাড়ি থেকে ফর্মুলা মিল্ক কিন্তু নিয়ে গেছিলাম, সেটা খাওয়ানোর পরেও কিন্তু মেয়ের একটুও কান্না থামেনি। ওখানে কিন্তু এসি চলছিল, কিন্তু তারপরেও আমার মেয়ে একটুও কান্না থামায়নি। তারপর ওকে নিয়ে আমি আর আমার হাজবেন্ড বাড়ি চলে আসি। মেয়েকে যেহেতু অতটা বার করি না, হয়তো ওখানে এত লোকজন দেখে মেয়ে ওরকম করছিল। বাড়ির বাকি লোকেরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে আসে, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি আর আমার হাজবেন্ড যাই। তখন ঘড়িতে বাজছিল প্রায় 11টার কাছাকাছি। তো গিয়েই আমরা খেতে বসে যাই, আর আমাদের এটাই ছিল লাস্ট ব্যাচ। তো মেনুতে ছিল অনেক কিছু, তোমরা মেনু কার্ডটা একটু পজ করে দেখে নাও। তো সবার প্রথমে দিয়েছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপর ছিল ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। এরপরেই ছিল সাদা ভাত, ভেজ ডাল, তার সাথে ঝুরো আলু ভাজা আর মিক্স ভেজ পনির দিয়ে। এরপরেই কিন্তু ছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার ভীষণ ফেভারিট একটা ডিশ। তারপরেই কিন্তু ছিল মাটন কষা, কিন্তু যেহেতু আমি মাটন খাই না, তাই কিন্তু আমি চিকেন কষা নিয়েছিলাম। তো শেষ পাতে ছিল আমের প্লাস্টিক চাটনি, পাঁপড়, তার সাথে ছিল কেশর মালাই রসগোল্লা, ছিল সন্দেশ, আর তার সাথে ছিল এই গরমের দিনে মাটির ভাঁড়ে দই। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাব বাড়িতে। তো যেহেতু আমাদের নিজেদেরই একটা আত্মীয়র বিয়ে ছিল, তো সবার সাথে দেখা করে এবার আমরা যাচ্ছি বাড়িতে, যেহেতু মেয়েকে রেখে এসেছি ঘুম পাড়িয়ে। তো মামুনি এসে কিন্তু আমার মেয়েকে দেখছিল। তো চলো, হাওয়া খেতে খেতে ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।